একটি কলোইডীয় দ্রবণকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখলে কলোইডীয় কণাগুলির অ্যানোডের দিকে ধাবমান হয়। এই দ্রবণের তঞ্চন প্রক্রিয়ায় NaCl, BaCl2 এবং AlCl3 তঞ্চন ক্ষমতার সঠিক ক্রম কোনটি? এটার উত্তর হবে অপশন বি। ঠিক আছে, নেক্সট, মোলার পরিবাহিতার SI একক কোনটি? এটার উত্তর হবে অপশন বি। ওয়েলকাম এভরিওয়ান, 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এর আগের ভিডিওতে কিন্তু আমি এইচএস কেমিস্ট্রি সাজেশন 2024 একদম পরিপূর্ণ পূর্ণাঙ্গ সাজেশন দিয়ে গেছি, পাশাপাশি বিগত বছরের প্রশ্নের উত্তর সহ পিডিএফ কিন্তু দিয়ে গেছি। এবং আজকে আমি বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আলোচনা করব। পরীক্ষার আগে যে প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে আমি আলোচনা করে দিচ্ছি। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। প্রথমেই তোমাদের একটা টিপস দিতে চাই, এই দুদিন তোমরা একসঙ্গে একাধিক চ্যাপ্টার পড়বে না, অল্প অল্প করে পড়বে। একই রকম চ্যাপ্টার বা একই ধরনের পড়া এক নাগারে পড়বে না, রেস্ট নিয়ে নিয়ে পড়বে। মাত্র 30 সেকেন্ডের কথাটা 16 মিনিট ধরে বলে একজন নিজের ভিউজ বাড়িয়েছে। আসলে সবটাই ব্যবসা, তিনি তো আসলে ব্যবসা করতে নেমেছেন। টেলিগ্রাম লিংক দিয়ে দিচ্ছে, টেলিগ্রামে চলে যাও, সেখানে তোমরা সাজেশন পাবে। না, আমাদের তো এই দুটো চ্যাপ্টার ইউটিউবে আপলোড নেই, এগুলো তো আমাদের কোর্সে রয়েছে। ভিডিও শেষে টেলিগ্রাম লিংক দেওয়া রয়েছে, সেখানে চলে যাও, সেখান থেকে তোমরা সাজেশন পিডিএফ পাবে। মানে শেষ মুহূর্তে এসেও সাজেশনের মোহ লোভ তিনি সামলাতে পারছেন না। আসলে তিনি এসেছেন কোর্স বিক্রি করতে। এবারে টেলিগ্রামে গিয়ে সেখানে আবার বলছে ইউটিউবে তোমরা প্লে লিস্ট ভিজিট করো, সেখানেই তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। আবার সুকৌশলে কায়দা করে একটা ফর্ম দিয়ে দেওয়া হচ্ছে, কোর্সের ফর্ম। দুদিন পরে যাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা তারা কোর্সের ফর্মে নিজেদের ফোন নাম্বার, পার্সোনাল ডিটেলস দিয়ে রেজিস্টার করবে। সেই নাম্বারের সুরক্ষা কি থাকবে? এত এত মেয়েদেরকে সেই নাম্বারগুলো নিয়ে নেওয়া হচ্ছে, সেই নাম্বারগুলো দিয়ে মেয়েদেরকে যে বিরক্ত করা হবে না, তাদের যে সুরক্ষা লঙ্ঘিত হবে না, এটা কিন্তু কেউ বলতে পারে না। আসলে সবটাই ব্যবসা, ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। যাদের দুদিন পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তারা লিঙ্কে ক্লিক করে জয়েন হবে, তারা লিঙ্কে ক্লিক করে ফর্ম ফিল আপ করবে। ভিডিও শুরুতেই আমার অমুক আইডি, আমার টেলিগ্রামে যাও, আমার ইনস্টাগ্রামে যাও, আমার অ্যাপ ডাউনলোড করো, এগুলোই করে বেড়াবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। মানে সুকৌশলে কায়দা করে কোর্সে ভর্তি করানোই হচ্ছে তার কাজ। আমরা নয় খারাপ, ইউটিউবের সমস্ত শিক্ষকরা খারাপ, উনি একাই মহান। আমরা টেলিগ্রামে লিঙ্ক দিই, আমরা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিই, আমরা আবার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ ডিলিটও করে দিতে বলি, আমরা আবার সাজেশন দিই, আমরা পরীক্ষার পরে প্রশ্ন সলভ করে দিই। উনি সর্বে সর্বা, উনি একান মহান। ইউটিউবের বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা ফ্রিতে কন্টেন্ট দেওয়াতে অনেকের অ্যাপ চলছে না, অনেকের কোর্স বিক্রি হচ্ছে না। পরীক্ষা রেখে সাজেশন দেওয়া খুব অপরাধ, ইউটিউবের সব স্যারেরা খুব অপরাধ করে যাচ্ছে। আর সাজেশনের প্রলোভন দেখিয়ে টেলিগ্রামে জয়েন করো, টেলিগ্রাম থেকে আবার ইউটিউবে প্লে লিস্ট দেখো, আবার সুকৌশলে লিঙ্ক দিয়ে দেওয়া হচ্ছে, এই ফর্মটা ফিল আপ করো। আসলে উনি এসেছে নিজের কোর্স বেচতে, নিজের ব্যবসা করতে। ঝুলি থেকে কিন্তু বিড়াল বেরিয়েই পড়লো। ইউটিউবের সমস্ত শিক্ষকদের অপমান, ইউটিউবের এডুকেশন কমিউনিটিকে অপমান। আবার ভিডিওর উপর লিখে দেওয়া হচ্ছে এইরকম প্রশ্ন 100% আসবে। আচ্ছা, এইরকম প্রশ্ন 100% আসবে আর 100% কমন যোগ্য সাজেশন বা এগুলো পড়লেই 100% কমন, দুটো তো ভাষাগতভাবে একই। তাহলে সাজেশনের উপর 100% কমন আসবে বলাটা মহান অপরাধ, মহা অপরাধ, বড় অপরাধ। যিনি বলছেন তিনি এই কাজটা কি করে করছেন? উনি ভদ্রমুখে কথা বলতে পারে, আমরা তো সাজিয়ে গুছিয়ে মিথ্যা অভিনয় করতে পারি না, নাটক করতে পারি না, সবটাই তো নাটক। ছাত্ররা আমার ফ্যামিলি, বাবু বাবু, তো ফ্যামিলির কাছ থেকে, ফ্যামিলির মেম্বারের কাছ থেকে কেউ টাকা নেয়? তাহলে এই চাঁদাবাজি কিসের জন্য? কিসের জন্য এই চাঁদাবাজি? ইউটিউব থেকে যাও টেলিগ্রামে, টেলিগ্রাম থেকে যাও এখানে, এখান থেকে যাও লিঙ্কে। আলটিমেটলি লিঙ্কে গিয়ে, কোর্সের লিঙ্কের ফর্ম ফিল আপে গিয়েই সব গল্প শেষ। তোমাদেরকে সতর্ক করছি, যে কোনো লিঙ্কে ক্লিক করার আগে সাবধান থাকবে। তোমার পার্সোনাল ডিটেলস কিন্তু কেড়ে নেওয়া হয় লিঙ্কের মাধ্যমে, ফোন নম্বর, তুমি সমস্ত ডিটেলস দিয়ে যাচ্ছ। ভবিষ্যতে যে তুমি জালিয়াতির শিকার হবে না তার কি কোনো গ্যারান্টি আছে? সেই জন্য সতর্ক থাকবে প্রিয় ছাত্রছাত্রীরা। যিনি বড় মুখ করে বলছে সাজেশন দেওয়া ভালো না, আমরা সবাই অন্যায় করেছি, আমরা মেনে নিচ্ছি সাজেশন দেওয়া খারাপ, সাজেশন দেওয়া মহা অন্যায় হয়ে গেছে, কিন্তু যিনি বলছেন সাজেশন দেওয়া ভালো না, তিনি পরীক্ষার দুদিন আগে বলছেন টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, আমাদের কোর্সের সাজেশন আছে, পিডিএফ আছে, টেলিগ্রামে পেয়ে যাবে। ছাত্রছাত্রীরা যখন টেলিগ্রামে যাচ্ছে সেখানে তাদেরকে সাজেশন দেওয়া হচ্ছে না, তাদেরকে বলা হচ্ছে যে ইউটিউবের প্লে লিস্টে সব আছে। তাহলে টেলিগ্রামে নিয়ে যাওয়ার কারণটা কি? টেলিগ্রামে নিয়ে যাওয়ার কারণটা হলো কোর্সের লিঙ্ক দেওয়া হচ্ছে, অর্থাৎ পুরোটাই কিন্তু বিজনেস করা হচ্ছে। যিনি ছাত্রছাত্রীদের নিজেই বলছেন যে পরীক্ষার সময় বেশি রাত জাগবে না, রাত্রি 9টার সময় ঘুমিয়ে পড়বে, কারো ফোন ধরবে না, ঠিক তিনি দ্বিচারিতা কেমন দেখো, তিনি আবার 10টার সময় লিঙ্ক দিচ্ছে তোমরা এই কোর্সে এনরোল করো। তাহলে কেমন দ্বিচারিতা, কেমন জালিয়াতি? তোমরা কোনো প্রতারণায় পা দেবে না এবং নিজেদের মতো করে পড়ো, কারণ এসব এরা ভিউজ কামিয়ে চলে যাবে, কিন্তু আলটিমেটলি তোমাদেরই ক্ষতি হবে। ঠিক আছে, কেমিস্ট্রি অত্যন্ত ভালো একটা সাবজেক্ট, সেই জন্য প্রচুর ভালো করে পড়ো।
বিগত বছর প্রশ্ন সলভ করো, তোমাদের শিক্ষক শিক্ষিকারা যেগুলো পড়তে বলেছে সেগুলো পড়ো, যখন যেটা ইচ্ছা, যখন যে চ্যাপ্টার যে প্রশ্ন পড়তে ইচ্ছা সেটা পড়ো, কোনো রুটিন মেনটেন করতে হবে না, তোমার যেটা ভালো মনে হচ্ছে পড়তে সেটা পড়ো, যখন যখন রেস্ট নেওয়ার ইচ্ছা রেস্ট নাও, ঠিক আছে। এবং এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ কথা, কেমিস্ট্রি পরীক্ষার কিন্তু ইতিমধ্যে আমি তোমাদেরকে সাজেশন দিয়ে দিয়েছি, ঠিক আছে, বিগত বছরের প্রশ্ন উত্তর সব পিডিএফ দিয়ে দিয়েছি, সেগুলো পড়তে থাকো। যারা পাস করা নিয়ে চিন্তা করছো সমস্ত কিছু লিখে আসার চেষ্টা করবে, এবং শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি হিসাবে বেশ কিছু প্রশ্ন আমি দিয়ে যাচ্ছি, এগুলো তোমরা বারংবার প্র্যাকটিস করতে থাকো, যখন তোমার মনে হচ্ছে সে তখনই পড়ো, এবং অবশ্যই ঠান্ডা মাথায় পরীক্ষা দাও, পরীক্ষা তোমাদের ভীষণ ভালো হবে। আচ্ছা, তো দেখো শেষ মুহূর্তের মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ যেগুলো পড়তেই হবে, এবং আমি প্রথমেই বলেছিলাম যাদের পাস করানোর চিন্তা রয়েছে তোমাদের বেশ কয়েকটা বিষয়কে কিন্তু টার্গেট করতে হবে, ঠিক আছে। পৃষ্ঠতলীয় রসায়ন, পি ব্লক মৌলসমূহ, ডি ব্লক মৌলসমূহ, হ্যালো অ্যালকেন, বায়োমলিকিউলস, প্রাত্যহিক জীবনের রসায়ন, ঠিক আছে, পদার্থের কঠিন অবস্থা। তো দেখো অধিশোষণ প্রক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক? উত্তর হবে অপশন এ, সর্বদাই তাপমোচী। যে পদ্ধতিতে ফটকিরি ঘোলাটে জল পরিশোধন করে? উত্তরটা হবে অপশন সি। নিম্নলিখিত কোনটি ফেরিক হাইড্রক্সাইড সলেট টঞ্চনে সবচেয়ে বেশি কার্যকারী? উত্তরটা হবে অপশন সি। নেক্সট, প্রদত্ত কোনটি ন্যানো পদার্থ? উত্তর হবে অপশন সি। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি, 6 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি, ঠিক আছে। তোমরা এগুলো স্ক্রিনশট করে নাও, পাশাপাশি কিন্তু হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপেও এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি, ভীষণ ইম্পর্টেন্ট, 2016 সালে এসেছে। তোমাদেরকে কিন্তু আমি আগের ভিডিওতে কেমিস্ট্রির পরিপূর্ণ পূর্ণাঙ্গ সাজেশন দিয়ে গেছি, পাশাপাশি কিন্তু বিগত 5 বছরের প্রশ্নের উত্তর সব পিডিএফ কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। দেখো 8 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি। আচ্ছা 9 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, ভৌত অধিশোষণে অধিশোষক কোনো একটি নির্দিষ্ট গ্যাসের প্রতি সুনির্দিষ্টতা প্রদর্শন করে না, কারণ এটা হবে অপশন ডি। আচ্ছা 10 নম্বর প্রশ্ন দেখো, ভৌত অধিশোষণের ক্ষেত্রে প্রদত্ত কোন শর্তটি উপযোগী নয়? অপশন এ, নিম্নচাপ। আচ্ছা 11 নম্বর প্রশ্ন দেখো অপশন এ, ঠিক আছে। 12 নম্বর প্রশ্ন দেখো অপশন ডি। 13 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি। আচ্ছা 14 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি, ঠিক আছে। নদী যেখানে সমুদ্রে গিয়ে মেশে সেটাকে বদ্বীপ বলে, বদ্বীপ তৈরি হয় যে প্রক্রিয়ায়? কোয়াগুলেশন পদ্ধতিতে। আচ্ছা 15 নম্বর প্রশ্ন, বেশি গাঢ়ত্বের সাবানের জলীয় দ্রবণে সাবান আচরণ করে? উত্তর হবে অপশন এ। নেক্সট দেখো 16 নম্বর, প্রদত্ত কোন শর্তে কোনো গ্যাসের ভৌত অধিশোষণ রাসায়নিক অধিশোষণে পরিবর্তিত হয়? আচ্ছা এটার উত্তর হবে অপশন সি, তাপমাত্রা বৃদ্ধি পেলে। নেক্সট 17 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি, ঠিক আছে। 18 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি। 19 নম্বর প্রশ্ন দেখো, প্রদত্ত কোনটি একটি বৃহদাকার প্রাকৃতিক কলোয়েডের উদাহরণ? অপশন ডি, স্টার্চ, ঠিক আছে। কোনটি দ্রাবক বিকর্ষী সল তৈরি করে? অপশন সি, গোল্ড। 21 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি, আলুর বিচ্ছুরণ। 22 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি। 23 নম্বর প্রশ্ন, ভৌত অধিশোষণ সবচেয়ে ভালো হয়? অপশন ডি। ভৌত অধিশোষণের ক্ষেত্রে প্রদত্ত কোনটি সঠিক নয়? উত্তর হবে অপশন ডি, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট বলেছে প্রদত্ত কোনটি প্রকৃত দ্রবণ? অপশন সি, কপার সালফেট দ্রবণ। নেক্সট 26 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি। 27 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ, ঠিক আছে। 28 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি। নেক্সট দেখো কি বলেছে, প্রদত্ত গ্যাসগুলির মধ্যে কোনটি গন্ধযুক্ত কিন্তু বর্ণহীন? উত্তর হবে অপশন বি, SO2। অক্সিজেন ও পটাশিয়ামের দহনে উৎপন্ন অক্সাইডটির সংকেত কি? অপশন সি। HBr এর জলীয় দ্রবণ থেকে ব্রোমিন নির্গত করার জন্য প্রদত্ত কোনটি প্রয়োজন? অপশন এ। চক্রাকার মেটাফসফরিক অ্যাসিডে POP বন্ধনের সংখ্যা? অপশন সি, 3। 5 নম্বর প্রশ্নের উত্তর অপশন সি, অসামঞ্জস্য প্রক্রিয়া। 6 নম্বর প্রশ্নের উত্তর অপশন ডি। 7 নম্বর প্রশ্নের উত্তর অপশন এ। 8 নম্বর প্রশ্নের উত্তর অপশন বি। 9 নম্বর প্রশ্নের উত্তর অপশন এ। 10 নম্বর প্রশ্নের উত্তর অপশন ডি, ঠিক আছে। 11 নম্বর প্রশ্নের উত্তর অপশন বি। 12 নম্বর প্রশ্নের উত্তর অপশন বি, ঠিক আছে। দেখো স্ক্রিনে একদম তোমরা কিন্তু স্পষ্ট প্রশ্ন এবং উত্তর সবই দেখতে পাচ্ছ, এবং রিভিশন করে নাও, ঠিক আছে। আমার সাথে সাথে রিভিশন দিয়ে নাও। প্রদত্ত কোন ক্যাটায়নটি অ্যামোনিয়ার সঙ্গে জটিল যৌগ তৈরি করে না? অপশন ডি। প্রদত্ত কোনটি একটি সুস্থিত হাইড্রাইট? অপশন এ। প্রদত্ত কোন ফ্লোরাইড যৌগটি অস্তিত্বহীন? অপশন এ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন অপশন বি। 17 নম্বর প্রশ্নের উত্তর অপশন বি। 18 নম্বর প্রশ্নের উত্তর অপশন বি। 19 নম্বর প্রশ্নের উত্তর অপশন সি। আচ্ছা নেক্সট দেখো কি বলেছে, কমলা বর্ণের কঠিন পদার্থ এক্সকে উত্তপ্ত করলে বর্ণহীন গ্যাস ওয়াই উৎপন্ন হয় এবং সবুজ বর্ণের অবশেষ জেট পাওয়া যায়। গ্যাস ওয়াই এমজির সঙ্গে বিক্রিয়া করে যে সাদা কঠিন পদার্থ উৎপন্ন করে সেটি হলো অপশন এ। আচ্ছা 21 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি। 22 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি। 23 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি। 24 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি। 25 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি। 26 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি, ঠিক আছে।
27 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি। 28 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি। 29 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি। নেক্সট 30 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি। 31 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ, ঠিক আছে। 32 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি। 33 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি। 34 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি। 35 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি। 36 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি। নেক্সট 37 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোন যৌগটি জারক ও বিজারক উভয় রূপে আচরণ করে? অপশন সি। প্রদত্ত কোনটি সবচেয়ে ক্ষারীয়? অপশন ডি, ঠিক আছে। আচ্ছা নেক্সট, প্রদত্ত কোন যৌগটির বন্ধন কোণ 90 ডিগ্রির কাছাকাছি? অপশন বি, হাইড্রোজেন সালফাইড। 40 নম্বর প্রশ্ন উত্তর হবে অপশন এ। 41 নম্বর প্রশ্ন উত্তর হবে অপশন এ। 42 নম্বর প্রশ্ন উত্তর হবে অপশন এ। দেখো এইচএস 19 আসা প্রশ্ন ভালোভাবে পড়বে, ঠিক আছে। নেক্সট, প্রদত্ত কোনটি দ্রবণ বর্ণহীন হবে? অপশন বি, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন উত্তর দেখো অপশন এ, ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন উত্তর অপশন এ। 4 নম্বর প্রশ্ন উত্তর অপশন বি। 5 নম্বর প্রশ্ন উত্তর অপশন সি। 6 নম্বর প্রশ্ন উত্তর অপশন বি। 7 নম্বর দেখো সি। 8 নম্বর বি। 9 নম্বর, প্রদত্ত মন্তব্যগুলির মধ্যে যেটি সঠিক নয়, এটার উত্তর হবে অপশন সি। 10 নম্বর প্রশ্ন উত্তর হবে অপশন সি। 11 নম্বর প্রশ্ন উত্তর অপশন এ। 12 নম্বর প্রশ্নের উত্তর অপশন ডি, ঠিক আছে। 13 নম্বর প্রশ্নের উত্তর অপশন ডি। 14 নম্বর প্রশ্নের উত্তর অপশন সি। 15 নম্বর প্রশ্নের উত্তর অপশন সি। 16 নম্বর প্রশ্নের উত্তর অপশন এ। 17 নম্বর প্রশ্নের উত্তর অপশন ডি। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোন আয়নে 4টি অযুগ্ম ইলেকট্রন উপস্থিত? অপশন এ। প্রদত্ত কোন মৌলটির পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়? অপশন সি। ল্যান্থানাইট প্রসঙ্গে কোন বিবৃতিটি সঠিক নয়? অপশন ডি। 21 নম্বর প্রশ্নের উত্তর অপশন সি। 22 নম্বর প্রশ্নের উত্তর অপশন এ। আচ্ছা নেক্সট দেখো 23 নম্বর প্রশ্নের উত্তর অপশন সি। 24 নম্বর প্রশ্নের উত্তর দেখো সন্ধিগত মৌলগুলির সাধারণ ইলেকট্রন বিন্যাস? অপশন বি। 25 নম্বর প্রশ্নের উত্তর অপশন বি। 26 নম্বর প্রশ্ন উত্তর অপশন বি, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, ঠিক আছে। প্রদত্ত কোন সন্ধিগত মৌলটি +7 জারণ স্তর প্রদর্শন করে? অপশন বি, ঠিক আছে। নেক্সট, কোনটি ফ্রেয়নের উদাহরণ? অপশন বি। 16 সালে আসা প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট। ইথাইল ব্রোমাইড সিলভার নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? ভীষণ ইম্পর্টেন্ট, অপশন এ। আচ্ছা 3 নম্বর প্রশ্নের উত্তর অপশন সি। 4 নম্বর প্রশ্নের উত্তর অপশন এ। 5 নম্বর প্রশ্নের উত্তর অপশন সি। 6 নম্বর প্রশ্নের উত্তর অপশন ডি। 7 নম্বর অপশন সি। 8 নম্বর অপশন বি। 9 নম্বর অপশন ডি। 10 নম্বর অপশন সি। 11 নম্বর অপশন বি, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো কোনটি সাবানের উপাদান? অপশন এ। প্রদত্ত কোনটি মিষ্টকারক পদার্থ? অপশন সি। অ্যাসপিরিনের রাসায়নিক নাম? অপশন সি। প্রদত্ত কোনটি একটি খাদ্য সংরক্ষক? অপশন সি, ঠিক আছে। ফেনানসিটিন? অপশন সি। 6 ট্যাগের উত্তর হবে অপশন ডি, খাদ্য সংরক্ষক রূপে। প্রদত্ত কোনটি অ্যান্টিবায়োটিক? অপশন সি। নেক্সট দেখো কি বলেছে, একটি যৌগ এক্স এর 0.2% দ্রবণ বীজবারক এবং 1% দ্রবণ ডিসইনফ্যাক্ট্যান্ট হিসেবে ব্যবহৃত হয়। প্রদত্ত কোনটি এক্স? উত্তর হবে অপশন এ, ফেনল। 9 নম্বর প্রশ্নের উত্তর 18 সালে আসা প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট, অপশন এ, ঠিক আছে। কোনটি অম্লনাশক হিসেবে ব্যবহৃত হতে পারে? অপশন এ, ঠিক আছে। পাকস্থলীতে অ্যাসপিরিন আদ্রবিশ্লেষিত উৎপন্ন করে? অপশন সি, স্যালিসাইলিক অ্যাসিড। প্রদত্ত কোনটি খাদ্য সংরক্ষক নয়? অপশন ডি। প্রদত্ত কোনটি একটি অ্যান্টিবায়োটিক? অপশন বি, ক্লোরামফেনিকল। প্রদত্ত কোনটিকে অ্যানালজেসিক ড্রাগ হিসেবে ব্যবহার করা হয়? অপশন বি, প্যারাসিটামল, ঠিক আছে। নেক্সট দেখো প্রদত্ত কোন অ্যাসিডটি একটি ভিটামিন? অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন সি, ঠিক আছে, অপশন বি। আচ্ছা 2 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি। 3 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি। 4 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ, ঠিক আছে। 5 নম্বর প্রশ্নের উত্তর হবে কোন ক্ষারকটি ডিএনএতে থাকে না? অপশন এ, ইউরাসিল। নিম্নলিখিত কোন ধরনের যৌগ মলিশ পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায়? অপশন এ, সুগার। ডিএনএতে কোন সুগার থাকে? অপশন বি, ঠিক আছে, ডিঅক্সিরাইবোস। আচ্ছা দেখো তারপরে কি বলেছে, ডিএনএ নিউক্লিওটাইডে বেস, ফসফেট ও সুগার প্রদত্ত কোন ক্রমে সজ্জিত হয়? অপশন বি, বেস, সুগার, ফসফেট। আরএনএতে উপস্থিত শর্করা এককটি হলো? অপশন এ, ফ্রুক্টোজ। আচ্ছা এটা ভুল দেওয়া আছে, ঠিক আছে। আরএনএতে উপস্থিত শর্করা থাকে রাইবোস, ডিএনএতে ডিঅক্সিরাইবোস শর্করা থাকে, আরএনএতে রাইবোস শর্করা থাকে। আচ্ছা 10 নম্বর উত্তর হবে অপশন সি, আরএনএতে কিন্তু থাইমিন থাকে না। আচ্ছা 11 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি। 12 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন এ, ঠিক আছে। 13 নম্বর প্রশ্নের উত্তর হবে সি, ঠিক আছে। দেখো দুধে কি থাকে? ল্যাকটোজ থাকে, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ ইকুয়াল টু ল্যাকটোজ, ঠিক আছে। ভিটামিন বি12 উপস্থিত থাকে? অপশন এ, কোবাল্ট। আচ্ছা 15 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি। 16 নম্বর প্রশ্নের উত্তর অপশন সি। আচ্ছা এবার তারপরে 17 নম্বর প্রশ্নের উত্তর অপশন সি,
ঠিক আছে। 18 নম্বর প্রশ্নের উত্তর অপশন সি, ভিটামিন সি রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। 19 নম্বর প্রশ্নের উত্তর অপশন সি। 20 নম্বর প্রশ্নের উত্তর অপশন ডি। 21 নম্বর প্রশ্নের উত্তর দেখো কোনটি একটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড নয়, অপশন ডি। আচ্ছা 22 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন বি। আচ্ছা 23 নম্বর প্রশ্নের উত্তর হবে অবিজারক শর্করা, অপশন ডি। ঠিক আছে, গ্লুকোজ হলো একটি, অপশন এ অ্যালডোহেক্সোস। 25 নম্বর প্রশ্ন প্রদত্ত কোনটি একটি গ্লোবিউলার প্রোটিন, অপশন বি মায়োগ্লোবিন। 26 নম্বর প্রশ্ন প্রদত্ত কোন খাদ্যটি আরএনএতে উপস্থিত থাকে না, অপশন সি থাইমিন। ঠিক আছে, তো শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র, শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে এই প্রশ্নগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে। পরবর্তী সাজেশনগুলোর জন্য, পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।